হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ছুটির দিনে ঘুরতে চলে আসলাম কেলসিসির টুইন টাওয়ারের সামনে কি আছে, পিছনে কি আছে আজকের এই ভিডিওতে সবাইকে দেখাবো। সকল দৃশ্য দেখাবো। কেলসিসির সামনেও পার্ক আছে, পিছনেও পার্ক আছে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা। আজকে ঘুরতে চলে আসলাম। তা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আপনাদেরকে তাই জন্য দেখাচ্ছি। দেখতেছেন, এটা হচ্ছে কেলসিসির সামনের দৃশ্য। দেখতেছেন কত সুন্দর করে পানি দিয়ে ঝর্ণা সাজানো। এনকের প্রকৃতিগুলো খুবই মনোমুগ্ধকর। দেখেন কত সুন্দর সামনের দৃশ্য। এটা পিছনে তো আরও সুন্দর দৃশ্য, সেটাও ভিডিও ধারণ করেছি। ভিডিওটা একটু লং হবে, সবাই ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সামনে বরাবর খুব সুন্দর একটি ভবন, চতুর্দিকে ফুলদানি, ফুল গাছ সব দিয়ে ভরা। বিকালের টাইমে এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়। আমাদের বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, অস্ট্রেলিয়া, চায়না, চীনা, মানে বিভিন্ন দেশের মানুষ এখানে জড়ো হয়। কারণ এটা মালয়েশিয়ার মেন টাউন, তো এখানে মালয়েশিয়ার সর্বপ্রধান ঐতিহ্য টুইন টাওয়ার। এই টুইন টাওয়ার এখানে, এটা হচ্ছে পিছনের দৃশ্য। দেখেন পিছনের দৃশ্যের ঝর্ণা আরও সুন্দর, আরও মনোমুগ্ধকর। আপনারা দেখেন। আবার এই যে দেখতেছেন, এটা হচ্ছে পিছনের দৃশ্য। এখানে পিছনের দৃশ্যটা মানে বিশাল বড় পার্ক। দেখেন চতুর্দিকটা মানে খুবই মনোমুগ্ধকর। আকাশে একটু মেঘলা মেঘলা আবহাওয়া। দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলা নদীর সাগরের ঢেউয়ের মতো, মানে একদিক দিয়ে ঢেউয়ের মতো উঠে উঠে যাচ্ছে। দেখেন এক এক সময় এক এক রকম মানে ডিজাইনের ঝর্ণা দেখতে পাচ্ছেন। নিচ থেকে পানি ওঠে, এই যে পানি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায়, খুবই মনোমুগ্ধকর। আমরা আসছি সকাল 9টা বাজে, রওনা দিছি আমরা। এখানে এই যে দেখতেছেন কেলসিসি লেখা, দেখছেন কেলসিসি আমরা আছি। আর আমরা দেখতে পাচ্ছেন গাছের উপরে কত বড় বড় সুপারি গাছ। এটা হচ্ছে 30তলা ভবন। এই ভবনটার উপরে কত বড় বড় সুপারি গাছ দেখতে পাচ্ছেন। মানে মাটির নিচে যা হয় আকাশেও তা হয়, মানে সেটাই প্রমাণ করে দিল মালয়েশিয়ার ভবনের উপরে। দেখেন চতুর্দিকে কত উচ্চ উচ্চ ভবন, খুবই মনোমুগ্ধকর প্রকৃতি। আজকের দিনটা খুবই ভালো কাটলো আমার সাথে আমার এক কাওয়ান আছে। কাওয়ান মানে মালয় ভাষা, আর বাংলা ভাষা হয় বন্ধু। দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, কত মানুষ সেলফি তুলতেছে। এখন দুপুর 2টা বাজে, তাই জন্য এতটা মানুষ নাই। আমরা মানে খুব খোলামেলা পরিবেশে আছি এখন বর্তমানে। কিন্তু 5টার পরে মানে এত পরিমাণ মানুষ হবে এখানে, বলার বাহিরে। সবাই শুধু সেলফি তোলে। আর কাছে সবচেয়ে আরও বেশি মনোমুগ্ধকর দৃশ্য হলো 5টার পরে থেকে, মানে 5টার পরে থেকে আস্তে আস্তে মানে অন্ধকারের একটু দৃশ্য হয়। তখন মনে করেন যে সেলফি নেওয়া, হ্যাপার বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি সকল কিছু মনে করেন যে খুবই মনোমুগ্ধকর। আমিও একটা আমার স্ক্রিপ্ট নিয়ে নিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যানটা তেমন বেশি ভালো ছিল না, তাই অন্ধকার হয়েছে।